এদেশে মানুষ 54 বছর যাবতীয় ধোঁকা এবং প্রতারণার শিকার। আপনারা কি দ্বিতীয়বার আমার ধোঁকা খেতে চান? আল্লাহ রাসূল বলেছেন যে ভূমি কখনোই এক ব্যক্তি থেকে দ্বিতীয়বার ধোঁকা খেতে পারে না, নাকি? বাংলাদেশের প্রেক্ষাপটে যত রাজনৈতিক দলগুলোই আছে সকলেই এদেশের মানুষকে কেউ চেতনা বিক্রি করে, কেউ আদর্শ বিক্রি করে, কেউ গণতন্ত্রের গুলি বিক্রি করে, কেউ জাতীয়তাবাদের গুলি বিক্রি করে এদেশের মানুষকে বরাবরই জিম্মি করে রেখেছে, ঠিক কিনা? সুতরাং 24 পরবর্তী সময়ে বাংলাদেশের মানুষ এই পুরনো পদ্ধতিকে পরিবর্তন করে নতুন বন্দোবস্তের ব্যবস্থা করে একটা সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচারের বাংলাদেশ দেখতে চায়, ঠিক কিনা? এজন্য 26-এর নির্বাচন পেয়ার পদ্ধতির কোনো বিকল্প নাই। এই কথাগুলো আমরা একমত কিনা? যদি একমত হই তাহলে আমাদেরকে এই দাবিকে, আমাদের এই পেয়ার পদ্ধতির দাবিকে গণ দাবিতে পরিণত করতে হবে, নাকি ইনশাআল্লাহ? সুতরাং সকলকে পেয়ারের পদ্ধতিতে আমাদের সকলের ঐক্যমত পোষণ করে আগামীর রাজপথে আমাদের দাবি আদায়ের সর্বোচ্চ চেষ্টা চালানোর আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।